RNYCSM একাডেমি, রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। ইতিমধ্যে আগামী পর্বে তোমাদেরকে কম্পিউটারের বিভিন্ন পার্ট সম্বন্ধে আমরা দেখিয়েছিলাম। বলেছিলাম এটা মনিটর, এটা সিপিইউ, এটা মাউস, এটা কিবোর্ড। আলাদাভাবে এখানেও দেখানো হয়েছিল এটা মনিটর, এটা সিপিইউ, এটা কিবোর্ড এবং এটা মাউস। এবং আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে এগুলো সেট আপ করা থাকে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। সেট আপ বলতে কি, এই দেখতে পাচ্ছ আমরা তারগুলো আলাদাভাবে ওয়্যারগুলো খুলে রেখেছি, প্রত্যেকটা আলাদাভাবে খুলে রাখা হয়েছে, মাউসগুলো আলাদাভাবে খুলে রাখা হয়েছে এবং এখানে কিবোর্ডও আলাদাভাবে খুলে রাখা হয়েছে। তো কোনটা কিভাবে যুক্ত থাকে কার সঙ্গে, তো সেটাই আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানবো। তো চলো আমরা প্রথমে একটা ড্রয়িং এর মাধ্যমে ডায়াগ্রাম করে নিই, দেখা যাক কিভাবে যুক্ত থাকে। তো দেখো, প্রথমেই আমরা কি বাড়িতে টিভি চালাতে গেলে কি হয়, টিভিতে ইলেকট্রিক লাইন দিতে হয়। তো একই রকম ভাবে আমরা যখন এই মনিটরটা চালু করতে যাব, মনিটরে কি দিতে হবে, আমাদের একটা ইলেকট্রিক লাইন দিতে হবে। এখান থেকে একটা লাইন আমরা ইলেকট্রিক লাইন এখানে অ্যাটাচ করছি, ঠিক আছে? তাহলে কি করলাম, মনিটরে এখান থেকে একটা ইলেকট্রিক লাইন অ্যাটাচ করলাম। দেখো এখানেও একই রকম ভাবে আমরা কি করছি, এটা আমাদের মনিটর, মনিটরে ইলেকট্রিক লাইন, এটা হচ্ছে পাওয়ার কেবিল, এখান থেকে পাওয়ার কেবিলটা নিলাম, এখানে পাওয়ার কেবিল রয়েছে, এখানে আমি পাওয়ার কেবিলটা অ্যাটাচ করছি, পাওয়ার কেবিলটা অ্যাটাচ করলাম। করার পরে কি করব, এই যে পাওয়ার কেবিলটা রয়েছে এটা আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছি, ওকে। তারপরে দেন কি করব, একই রকম ভাবে সিপিইউটাকে চালু করতে গেলে সিপিইউ এ একটা পাওয়ার দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। তো একই রকম ভাবে একটা ওয়্যার কি যাবে, সিপিইউ থেকে যাবে। এই দেখো এটা সিপিইউ, এটা হচ্ছে পাওয়ার কেবিল সিপিইউ এর, সিপিইউ এর পাওয়ার কেবিল থেকে আমি এখান থেকে পাওয়ার কেবিল দিচ্ছি, পাওয়ার কেবিল দিলাম। এই পাওয়ার কেবিলটা কোথায় যাচ্ছে, ইলেকট্রিক বোর্ডে যাচ্ছে, এই যে ইলেকট্রিক বোর্ডে দিলাম। তো তারপরে কি করব, এই যে এখানে চলে যায় আবারও এই মাউস, মাউসটা যুক্ত থাকে সিপিইউ এর সাথে, মাউস যুক্ত থাকে সিপিইউ এর সাথে। চলো এই মাউসটাকে আমরা সিপিইউ এর সঙ্গে যুক্ত করে দিই। দেখো এখানে মাউসের যে পোর্টটা রয়েছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টটা এখানে দেখো চারটে ছটা অনেক কম্পিউটারে যেরকম থাকে সেই সিস্টেম অনুযায়ী, মাদারবোর্ডের অনুযায়ী এখানে সিস্টেমে থাকে। তো এখানে ইউএসবি পোর্ট রয়েছে, ইউএসবি পোর্টটাকে এখানে আমি কানেক্ট করে দিচ্ছি, তাহলে মাউসটা কানেক্ট হয়ে গেল। তো একই রকম ভাবে আবারও আমরা কি করব, এখানে যে কিবোর্ড রয়েছে কিবোর্ডটাকেও কানেক্ট করব এই সিপিইউ এর সাথে, সিপিইউ এর সাথে কিবোর্ডটাকে কানেক্ট করব। এই যে কিবোর্ডটা রয়েছে কিবোর্ডটাকেও একই রকম ভাবে আমি কানেক্ট করছি এই সিপিইউ এর সাথে, ঠিক আছে? তাহলে কি করলাম, এখানে মাউস হয়ে গেল, কিবোর্ড হয়ে গেল, মনিটরের ইলেকট্রিসিটি আসলো, সিপিইউ এর ইলেকট্রিসিটি আসলো। এবার কি হবে, মনিটরের সঙ্গে সিপিইউ এর একটা সংযোগ ঘটাতে হবে। সেই জন্য এখান থেকে একটা ওয়্যার দিয়ে আমি সিপিইউ এর সাথে মনিটরের সংযোগ করব। তো সেটা দু রকমের পট দিয়ে করা যায়, কেবিল দিয়ে করা যায়। একটা হচ্ছে এইচডিএমআই কেবিল, এখানে এইচডিএমআই কেবিল রয়েছে, এবং আরেকটা রয়েছে ভিজিএ কেবিল, ভিজিএ কেবিল। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিজিএ কেবিল এবং এখানে রয়েছে এইচডিএমআই কেবিল। তো প্রথমে আমরা দেখব ভিজিএ কেবিল কানেক্ট করে এবং তারপরে এইচডিএমআই কেবিল কানেক্ট করে। ভিজিএ কেবিল কিভাবে কানেক্ট করব, ভিজিএ কেবিল এখান থেকে নিয়ে যে এখানে রয়েছে ভিজিএ কেবিল এইভাবে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার পরে এখানে যে প্যাচটা রয়েছে এটা একটু ঘুরিয়ে টাইট করে দিতে হবে। এবং একই রকম ভাবে এখানে মনিটরে ভিজিএ কেবিল আমরা এখান থেকে অ্যাটাচ করব, দেখতে পাচ্ছ। অ্যাটাচ করার পরে এটা ঘুরিয়ে টাইট করে দিতে হয়, ঠিক আছে? তো দেখো ভিজিএ কেবিলটা আমি খুলে ফেলছি, আমি এইচডিএমআই কেবিল দিয়ে কানেক্ট করব, সেই জন্য ভিজিএ কেবিলটা খুলে ফেললাম। ভিজিএ কেবিলের আমার দরকার নেই, আমার কাছে এইচডিএমআই কেবিলটা রয়েছে, সেজন্য এইচডিএমআই কেবিলটা দিয়ে করছি। দেখো এখানে এইচডিএমআই একটা পোর্ট রয়েছে, এইচডিএমআই পোর্ট দিচ্ছি। একই রকম ভাবে এখানেও এইচডিএমআই একটা পোর্ট রয়েছে, এইচডিএমআই পোর্টে এটাকে কানেক্ট করে দিলাম। তো দেখো এটা টোটালি কানেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব, জাস্ট ঠিক করে সাজিয়ে বসিয়ে নেব। সাজিয়ে নিয়েছি তারগুলো শুধুমাত্র,
এলোমেলো অগোছালো হয়েছিল, সেই জন্য এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। এবার কি করব, এবার এখানে ইলেকট্রিক যে সুইচ রয়েছে সুইচটা অন করব। দেখো এখানে ইলেকট্রিক সুইচ আছে, সুইচটা অন করলাম। অন করার পরে কি করতে হবে, দেখো অন করার সাথে সাথে এখানে নো সিগন্যাল আমার মনিটরে একটা লাইন চলে এসেছে, ঠিক আছে। এবং এখানে যে পাওয়ার সুইচ রয়েছে, সিপিইউ তে একটা পাওয়ার সুইচ থাকে, এই যে এটাকে বলা হয় পাওয়ার সুইচ। এই সিপিইউ এ এই যে পাওয়ার সুইচ রয়েছে, পাওয়ার সুইচটাকে কি করব, আমি প্রেস করব। পাওয়ার সুইচটা প্রেস করার সাথে সাথে সিপিইউ তে একটা লাইট জ্বলছে এবং তারপরে আমাদের কম্পিউটারটা চালু হচ্ছে। দেখো অন স্ক্রিনে আমাদের কম্পিউটার চালু হয়ে গেছে। কি করে বুঝবো যে আমাদের কম্পিউটার চালু হয়ে গেছে? তো দেখো আমাদের কম্পিউটারে আমরা উইন্ডোজ 10 ব্যবহার করছি। এখানে স্টার্ট বাটন রয়েছে, এখানে দিস পিসি রয়েছে, রিসার্কেল বিন রয়েছে, এই অপশনগুলো থাকবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে তাহলে কিভাবে সেটআপ করা থাকে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবারও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক বোর্ড থেকে একটা লাইন যাচ্ছে সিপিইউ তে, ইলেকট্রিক বোর্ড থেকে একটা লাইন যাচ্ছে কোথায়, মনিটরে। ওকে, মাউসটা যুক্ত হচ্ছে সিপিইউ এর সাথে, কিবোর্ডটাও যুক্ত হচ্ছে এই সিপিইউ এর সাথে, এবং সিপিইউ থেকে আমরা মনিটরের মাধ্যমে যেই ভিডিও, ছবি, পিকচার যাই হোক যেগুলো দেখি, তো তার জন্য দেখার জন্য, মনিটরের মাধ্যমে দেখার জন্য সিপিইউ এর সঙ্গে একটা ওয়্যার কানেক্ট করা থাকে। ওকে, তো আশা করি কিভাবে কানেক্ট করতে হয়, কম্পিউটারের পুরো সেটআপটা কিভাবে থাকে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বোঝাতে পেরেছি। তো এই রকম নতুন নতুন কিছু শেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। সেই জন্য সবার আগে আমাদের RNYCSM একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। ধন্যবাদ।